হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তোমরা বুঝতে পারছো হয়তো আমি রেডি হয়ে গেছি। এত সাজুগুজু করার কারণ একটাই হচ্ছে, চলো এখন তোমাদের বলবো না, পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে বন্ধুরা যে আমি এত সাজুগুজু করে কোথায় যাচ্ছি। আর তোমাদের দাদা সবসময়ের জন্য আমাকে বলে যে আমি নাকি সবসময়ের জন্য দেরি করি সব কিছুতে, সেজন্য কিন্তু আমি সবার আগে রেডি হয়ে গেছি। আর তোমার দাদাও কিন্তু রেডি হয়ে গেছে। উনি একটা শার্ট পরতে বলছিলাম কিন্তু শার্টটা পরেনি, এতটাই গরম পড়েছে বৃষ্টির পরে, সেজন্য কিন্তু উনি আর শার্টটা পরেনি, গেঞ্জি পরে নিয়েছি। চলো আমরা বেরিয়ে গেছি, ঘরটা তালা দেওয়া হয়ে গেছে, দোকান আর এখন কিন্তু সন্ধ্যা নেমে যাবে এক্ষুনি, সেজন্য আমরা একটু তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি চলেও এসেছি। এখানে এসেছি মেলাতে, এখানে বস্তি মেলা হচ্ছিল, সেই মেলাতে এসেছি। তোমরা তো জানো এখানে কোনো যাওয়ার জায়গা নেই, এই কারণে কিন্তু আমার অনেকটাই মন খারাপ করে যখন কোনো কাজ বাজ থাকে না দোকানে, যখন চুপচাপ দোকানে থাকি তখন কিন্তু প্রচণ্ডই মন খারাপ করে যে কোথাও যেতে পারছি না বলে। আর তোমার দাদা কিন্তু সেইটা আমার মন খারাপ হতে একদমই দিতে চায় না, সেই কারণে শুনেছি যে মেলা হচ্ছে সেখানটা নিয়ে এসেছি। আর তোমরা তো জানো এখানটা মেলা হলেই টিকিট করে যেতে হয় ভিতরে। আর তোমরা যে বাইরেটা দেখছিলে সেটা কিন্তু একদমই প্যান্ডেল না, এটা কিন্তু মেলার প্রথম গেট। আর এখানে দেখো টিকিটটা কেটে নিয়েছিলাম, এক একজনের 30 টাকা করে টিকিট নিয়েছে। আর এই দেখো ভিতরটা পুরো বিয়ে বাড়ির মতো শো করছিল। চলো তাহলে বন্ধুরা এবার ভিতরটা একটু ঘুরে দেখি, তোমাদেরকেও নিয়ে যাই সাথে করে, পুরো মেলাটা একসাথে উপভোগ করি। এখানে কিন্তু প্রথমে ওই দিকের গেলাম না প্যান্ডেলগুলো দেখতে, আগে দোকানের পাটগুলো কি বসেছে সেগুলো আগে দেখি। এখানে কিন্তু অনেক দেখতে পাচ্ছি যে নন স্টিকের কড়াই সব কিছুই রয়েছে। আর এখানে কিন্তু জুতো রয়েছে, চুড়ি। আর আমাদের পশ্চিমবাংলায় কিন্তু এরকম চুড়ির দোকান একটাও দেখতে পাবে না। আর এখানে চুড়িগুলো এতটাই সুন্দর দেখতে, কিন্তু দামটাও না প্রচণ্ডই নেয়। কিন্তু আমি তো চুড়িগুলো অতটা ভালোবাসি না পরতে, সেজন্য আমি আর চুড়ির দিকে তাকালামই না, তোমাদেরকে একবার দেখে নিলাম। আর এখানে কানেরগুলো এত বড় বড় ছিল যে আমি তো ভাবছিলাম এগুলো আবার কারা পরে, এত বড় বড় কানেরগুলো আমি এখনো সত্যিই বলছি আমি এখন একটাও পরিনি। ইচ্ছা আছে একটা পরবো অনেকদিন পরে, এখন আর পরবো না। চলো তোমাদেরকে সবটা শেয়ার করি মেলায় কি আছে। এখানে বেশিরভাগ দেখতে পাচ্ছি কানের আর আংটি। আর এখানে কিন্তু যা নেবে 10 টাকা করে, এটাতে দেখে খুবই ভালো লাগছিল। এখান থেকে ভাবছিলাম যে সংসারে কিছু টুকিটাকি জিনিস নেওয়া যায় নাকি, দোকানের কিছু জিনিসপত্র লাগবে নাকি, সেগুলো একটু দেখি নেওয়া যায় না। আর এখানে এত বড় বড় নাগরদোলা বসেছে যে অসাধারণ লাগছে দেখতে, ঠিক মনে হচ্ছে যে পশ্চিমবাংলার মতো মেলা বসেছে সামনে। আর এখানটায় কিন্তু 8 টাকা করে সব জিনিস, ওখানটা যেরকম 10 টাকার হরেক মাল দেখলাম, এখানে কিন্তু 8 টাকা করে, 8 টাকা ওইগুলো 10-20 টাকার মধ্যেও কিন্তু যা আছে, 10 টাকার দোকানেও যা আছে 8 টাকার দোকানেও তাই আছে। এই দেখো আর একটা চুড়ির দোকান। এখানে যে কতগুলো চুড়ির দোকান, সবগুলো দোকানে যায়নি, যেহেতু আমি কোনো চুড়ি নেব না সেই কারণে কিন্তু চুড়ির দোকানগুলো তো যাওয়া হয়নি। এইবার চলো তাহলে প্যান্ডেলগুলো একটু ঘুরে দেখা যাক। এখানে কিন্তু বাহুবলী থিম করেছিল, এখানে দুটো সামনে সিংহ ছিল, আর দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। আর এবার চলো ভিতরটা এবার যাওয়া যাক। সবাই দেখছি ছবি তুলছে, ভিডিও করছে, আমিও একটু তোমাদেরকে শেয়ার করি। আর এখানে কিন্তু এই মহিলাটা বলছিল যে কোনো কিছুর জন্য টাচ না করা হয়, সে তার অনুযায়ী আমি কোনো টাচও করিনি, আর অবশ্য না বললেও টাচ করতাম না। কিন্তু এখানে যে ফুলগুলো ছিল সেইগুলো আমার খুব নিতে ইচ্ছা করছিল, কিন্তু এত গার্ড ছিল মেলার ভিতরে, সেগুলো ধরা তো দূরের কথা, একবার তাকাতেও পাচ্ছিলাম না ভয় করে। আর এখানে তোমার দাদা মুড়ি মাখা নিয়েছে খেতে, দাদা খেয়ে বলুক আগে কেমন লাগছে, তারপরে আমি খাবো। তো দাদার মুখটা দেখে তো বুঝতেই পেরেছো যে কতটাই স্বাদের হয়েছে, এতটাই বিচ্ছিরি হয়েছে, দাদা মুখটাই ওরকম করেছে, লবণ পোড়া ছিল। তারপর ওটা তো আর খেতে পারিনি, ওটা ফেলে দিয়েছি। এখানে বসে চাউমিন খেতে, এবার চাউমিনটা কখন দেয় সেটারই অপেক্ষা রয়েছি। তার মাঝে আমি তোমার দাদা একটা ছবি তুলে নিচ্ছি। আর এই দেখো বন্ধুরা চাউমিনটা কিন্তু দিয়ে গেছে। চাউমিনটা দেখে কিন্তু আমার একদমই পছন্দ হয়নি, ডিম টিম তো কিছুই দেওয়া না, কাঁচা কাঁচা বাঁধাকপিগুলো কিন্তু একটু সস দিয়ে জাস্ট চাউমিনের সাথে মাখিয়ে দিয়ে দিয়েছে কোনোরকম একটু কড়াইতে সতে করে। আর তারপরে দেখো কিন্তু আমি আর খেতে পারছিলাম না, এইটুকু চাউমিন রয়ে গেছে। আর তোমার দাদার অনেক কষ্ট করে সবটুকু খেয়েছি। তারপরে কিন্তু আর কিছুই দেখার মতো ছিল না। চাউমিনটা খাওয়ার পরে আমরা কিন্তু বেরিয়ে গেছি, সবটাই ঘোরাফেরা হয়ে গেছে। চলো বাড়ি যাওয়ার আগে তোমাদেরকে বাইরে থেকে আরেকবার সবটুকু দেখিয়ে দিই। এইদিকে আমাদের সব কিছু করা হয়ে গেছে, মেলা দেখা টাকা সব কিছু কমপ্লিট। এবার আমাদের বাড়ি থেকে রওনা দিতে হবে। আর এদিকে মেঘটাও প্রচণ্ড হয়েছে আর হাওয়াও ছেড়ে দিয়েছে, খুবই ভয় করছিল। তাও আবার কিন্তু তোমার দাদা একটু রেডিমেড নিতে ঢুকেছে, একটু মিষ্টির দোকান থেকে যে আমরা রেডিমেডটা নেবো সেটা নিতে ঢুকেছে।
আর রেডিমেডের দোকান থেকে বেরিয়ে কিন্তু কোনো ভিডিও করা হয়নি, একবারে বাড়িতে চলে এসেছি তোমাদের সাথে, তারপরে কথা বলছি। আর এইদিকে দেখো আমি কিন্তু কানেরটা খুলে ফেলেছি, রেডিমেডের দোকানে যেয়ে কানেরটা খুলে ফেলেছি। মানে অত বড় কানের আমার পরা হয় না, বিয়ের আগে পরতাম, বিয়ের পরে কিন্তু আর পরা হয়নি, সেই কারণে প্রচণ্ড কানে ব্যথা করছিল আমার, সে কানেরটা আগেই খুলে ফেলেছি। মেলা থেকে কী কী কিনলাম একবার তোমাদের চট করে দেখিয়ে দিই। এখানে কিনেছি একটা ক্লিপ কিনেছি, একটা গার্ডার, আর একটা লিপস্টিক কিনেছি, আর একটা ছোটো একটা কুমকুম কিনেছি, আর একটা খুবই দরকারি করার জিনিস কিনেছি, সেটা হলো জামা কাপড় মেলার ওই ক্লিপগুলো কিনেছি নাড়ার। মানে এটা না হলে একদমই হতো না। আর আজকে ভিডিওটা তার এখানটাই শেষ করছি।